আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। এই তো আমি কালকে দুটো গাছ নিয়ে এসেছি। এটা হয়েছে রঙ্গন গাছ, আর একটা এনেছি নয়নতারা। সেগুলোই এখন টবে লাগাবো। গাছগুলো লাগিয়ে আমি এই তো নুডলস রান্না করে নিয়েও আসলাম, কারণ 11:30 বাজে আমার ছেলে স্কুলে যেতে হবে, তাই টিফিন দিয়ে আসবো। দূরের বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। ও আবার নুডলসটা খুব পছন্দ করে, অন্য কিছু দিলে খেতে চায় না, নুডলসটা একটু খায়। তাই তো আমি ছেলেকে টিফিন দিয়ে এসে পড়েছি। এখন সকালবেলা তো রান্না করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে, ইলিশ মাছ রান্না করেছি। এখন আসছি 12:30 বাজে, তা দেখছি এত পরিমাণে গ্যাস কম। তো কম গ্যাসে আমি পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি স্কুলে যাওয়ার আগে পটলগুলো আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে গিয়েছিলাম। তাই সেগুলো এখন দিয়ে দিচ্ছি, যে নিবা নিবা চুলা হয়ে যাবে। তাই তো আমি পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা আমি সকালেই রান্না করেছি। এখন একটু গরম করব, খাবার আগে একটু গরম করে নেব। তাই সেটাই একটু দেখাচ্ছিলাম আপনাদের। তা আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। তাই তো দেখেন আমার পটল ভাজা নিভা চুলায় হয়ে গেছে, আর চালতা দিয়ে ডাল রান্না করেছে, আর আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। তো সাথে আমি কিন্তু একটা মরিচও ভেজে নিয়েছি, কারণ কোনো বেগুন ভাজা পটল ভাজা মরিচ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তাই এই কারণে আমি বেশি না, 2টা মরিচই ভেজে নিয়েছি। মরিচগুলো এত প্রচুর পরিমাণে ঝাল, কি বলবো। আমি একটা খেয়েছি, আমার আম্মা একটা খেয়েছে, তা দুজনে 2টা খেয়েছি। খেয়ে অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, মরিচটা এত ঝাল ছিল। আর পটল ভাজা অনেক দিন পরে খেলাম, মজা ছিল, ভালোই লেগেছে, কারণ শুকনা মরিচ দিয়ে এই তো ভাতটা মাখিয়ে খাচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ মজা হয়েছে। ইলিশ মাছের তরকারির কথা তো আর বলা লাগবে না, যে ইলিশ মাছ যেভাবে রান্না করুক না কেন মজাই লাগে, কারণ যারা ইলিশ মাছটা পছন্দ করে তাদের কিন্তু যেভাবে রান্না করুক না কেন ভালোই লাগে। তা আমিও ইলিশ মাছটা পছন্দ করি, তা ভালোই লেগেছে, আর খুবই মজা ছিল। আর মাছটা কিন্তু প্রচুর পরিমাণে ঘ্রাণ ছিল। এই ভাতটা যখন খাচ্ছিলাম তখনই আমার একটা ফোন আসলো। আমি কি বলবো, যে এত তাড়াহুড়া করে আমি স্কুলে চলে আসছি, আমার একভাবে আমি রাস্তা দিয়ে কান্না করতে করতে এসেছি। আমার ছেলের বন্ধুর আম্মা ফোন দিয়ে বলছে, ভাবি স্কুলে নাকি প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে আর ছাত্ররা মিছিল করছে। তা সেটা শুনেই আমি আর ভাবির সাথে কি বলবো। তা আমার বাসা আবার স্কুল থেকে সামনেই, কারণ আমার ছেলে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পড়ে। তা আমি আবার কি করেছি, তাড়াহুড়া করে মনে করেন যে আমি চলে গেছি, যে ও ছোটো মানুষ। আমার বাচ্চার বন্ধু আবার আর একজন ভাবির কাছ থেকে মোবাইল নিয়ে ফোন দিয়েছিল, তাও ছোট মানুষ বুঝে নাই, ভাবিকেও আতঙ্কের ভিতরে ফোন দিয়েছে, ভাবিও তাড়াহুড়া করে আমাকে ফোন দিয়েছে, আমিও চলে গেছি, ভাবিও আসছে তাড়াহুড়া করে। তা যেয়ে দেখি যে না, আলহামদুলিল্লাহ সব বাচ্চারাই ভালো আছে। ওরা প্রিন্সিপালের পদত্যাগের জন্যই এই আন্দোলনটা করেছে। তা আমরা আর বুঝতে পারিনি, ওই ভাবি ছিল ছোট মানুষ, ভালো মতো বুঝিয়ে বলতে পারিনি, এই কারণেই একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম। পরে আলহামদুলিল্লাহ ভালোভাবে ছেলেকে বাসায় নিয়ে আসছি। এই তো এসে অনেকক্ষণ জিরিয়েছিলাম, জিরানোর পরে একটা আতঙ্কের ভিতরে গেছি, তো হাত পা আর চলাফেরা করছিল না, তা কিছুক্ষণ একটু বসেছিলাম। তা ছেলে আবার বলছে যে আম্মু আমার খিদা লেগেছে। পরে আমি বলছি আচ্ছা দাও, তোমাকে রোল আছে, রোলটা ভেজে দিই। তো এই তো আমি সুন্দর করে রোলটাও ওকে ভেজে দিলাম। তা সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে যায়। ছোট মানুষ সন্ধ্যার সময় এক একটা আবদার করে কি, আমরা বড়রাও খাই, ছোটরাও খেতে চায়, আমাদেরও একটা সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খেতে হয়, আমরা সব সময় খাই। তাই তো আলহামদুলিল্লাহ আর ছেলে খাচ্ছে, তার রোলটা কিন্তু খুব মজা ছিল। আমি প্রায় প্রায় আনি সস দিয়ে, এই রোলটা ভালোই লাগে, খুবই ছোট ছোট। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ হাফেজ।